টু। আসসালামু আলাইকুম প্রিয় কলেজের স্টুডেন্ট, সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করার টার্গেট নিয়েছিলাম দ্বিতীয় অধ্যায় গতি মোশন। তো চলো আমরা ওইটা একটু আলোচনা করার আগে একটু আলোচনা করবো হচ্ছে এসএসসি ফিজিক্স সিওর 72, যেটা আমাদের হেডলাইন দেওয়া আছে। এই বিষয়ে একটু 2 মিনিট কথা বলে তারপর আমরা সামনে যাব। তো তোমাদের একটু সিলেবাস সম্পর্কে জানা দরকার, অনেকেই সিলেবাসটা জানে না। আমি একটু লিখে দিচ্ছি, তারপরে তোমরা আমার সাথে পরে যোগ হবা। তোমরা জানো যে তোমাদের এমসিকিউ থাকবে 25 মার্ক, এমসিকিউ 25 মার্ক। আর থাকবে হচ্ছে সিকিউ, এটা থাকবে 4টা, থাকবে 4টাতে 4×10 কত, 40 মার্ক। 4টা লেখা লাগবে তোমাদের, হ্যাঁ। থাকবে হয়তো 7টা, থাকবে 4টা লেখা লাগবে। আর এমসিকিউ যখন হলো, সিকিউ। এবার প্র্যাকটিক্যাল। তো ইমন বলো তো, প্র্যাকটিক্যাল কত মার্ক তোমাদের? 25 স্যার। 25 মার্ক, 25। তাহলে বাকি থাকলো কি বলো? বাকি শর্ট থাকলো কোশ্চেন। শর্ট কোয়েশ্চেন। যেটা শর্ট কোয়েশ্চেন আমরা যেটাকে এসকিউ বলি। এই শর্ট কোশ্চেন কিন্তু আগে ছিল, অনেক আগে ছিল। আমরা যখন পড়াশোনা করতাম 2006 সাল, 5 সাল, 3 সালে, তখন কিন্তু শর্ট কোশ্চেন ছিল, মাঝখানে এতদিন ছিল না। এবার তোমাদের জন্য কিন্তু এখন এটা যোগ হয়ে যাচ্ছে শর্ট কোশ্চেন। এটা তোমাদেরকে 5টা কোশ্চেন লেখা লাগবে। প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2 করে, 5 দিয়ে কত, 10। 10। ভেরি গুড। তাহলে তোমরা একটু যোগ করো তো কত হয়, দেখো তো। 25 আর 25-এ কত, 50। 50। 50 আর এই যে 10, 60। 60 আর 40, তাহলে কত মার্ক হলো? 100। 100 মার্কের এই ছিল মান বন্টন। এখন তুমি হেডলাইন দেখো, আমি লিখে রাখছি এখানে যে শিওর 72, মানে 72 মার্ক। এই নাম্বারটা কি করে ক্যারি করা যায়, এটা সকল স্টুডেন্ট যেটা বলছি, ভালো স্টুডেন্ট, দুর্বল স্টুডেন্ট, মাঝারি স্টুডেন্ট, ট্যালেন্টেড স্টুডেন্ট, মোটামুটি স্টুডেন্ট, যারা মনে করছে সায়েন্স নিয়ে ভুল করেছি, আর্টস নেওয়া ভালো ছিল, এই তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে নিরুপায়, সমস্যা, বিপদগ্রস্ত অবস্থায়, হতাশার কোনো কারণ নয়। আমরা অ্যাটম আছি, এটা আমার অ্যাটমকে আমরা বলি আইসিইউ। এখানে ভর্তি হওয়া মানে তুমি A+ পেয়ে বেরোবে। আমরা A+ পাওয়ার জন্যই পড়াশোনা করাই, 100 মার্কের জন্য পড়াশোনা করাই। আমরা পড়াশোনা করাই না 33 পাওয়ার জন্য কিন্তু। তো চলো আমরা তোমাদের জন্য বলি যে এই 72 মার্ক তোমাদের হাতে কিভাবে আছে। তো চলো আমরা দেখে নিই 72 মার্কস। ইমন, জি স্যার। তুমি একটু সাপোর্ট দিবা আমাকে, 72 মার্কস আমরা কি করে পাই। অবশ্যই স্যার। এমসিকিউ যে মার্কটা আছে 25 মার্কস, এতদিন সারা বছর পড়ার পরে তোমাদের কি এই নিজে নিজে এমসিকিউটা পড়ার ক্ষমতা হয় নাই? অবশ্যই যদি স্যার। না হয়ে থাকে তো চলো আমাদের যে ক্লাসগুলো আমরা দিব, এমসিকিউ ক্লাসগুলো দিব, এমসিকিউ ওয়ান ওয়ান শট দিব, সিকিউ ওয়ান শট দিব, আরো ক্লাসগুলো দিব আমাদের ফ্রি, তোমাদের জন্য উন্মুক্ত করে দিচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা। তোমরা প্লে লিস্টে যাবা, শুধু এমসিকিউ বসে থেকে থেকে পড়বো, লেপের তলে শীতকালে খালি পড়াশোনা করবা। তাহলে 25 মার্ক কিন্তু পড়লে হবে, এখান থেকে ফ্রিতে পড়লে হবে, কোন কোচিং যাওয়া লাগবে না, এটা ভর্তি হওয়া লাগবে না, আমার দেওয়া লাগবে না। এটা হচ্ছে 25 মার্ক তোমার নিজের, 25 মার্ক। আর প্রত্যেকটা সিকিউ কোয়েশ্চেন্সে দেখবা ক আছে, খ আছে, মানে কত, কয়ে 1, খয়ে 2 মার্ক। তাহলে ক, খ, এটা দেখবা 1 এবং 2 মিলিয়ে মোট যে 3 মার্ক, তোমাকে লেখা লাগবে কতটি, 4টা সিকিউ লেখা লাগবে। তাহলে প্রত্যেকটা সিকিউতে 1 আর 2 মানে 3 মার্ক থাকবে। তাহলে 3 4-এ কত মার্ক হচ্ছে আমাদের? 12 মার্ক স্যার। 12 মার্ক থাকছে। তাহলে 3 4-এ 12 মার্ক থাকছে প্রত্যেকটা কোশ্চিনে আমাদের। ক আর খ থাকছে 3 4-এ 12 মার্ক। এটা কিন্তু তোমাদের দ্বারা সম্ভব। রিডিং পড়লে, আমাদের খুতবাগুলো শুনলেই তুমি দেখবা এখান থেকে 12 মার্ক পেয়ে যাচ্ছ। তোমাকে বুঝাচ্ছি বারবার, কোনো কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়ছে না। তারপরে তুমি চলে যাও হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যালের নাম্বারটা কিন্তু এখন সবাই প্রায় 25 করে পায়, কেউ 23 পায়, 24 পায়, 25 পায়। আমি ধরলাম এভারেজে তুমি ভালো স্টুডেন্ট, তুমি 25 পাবা। শহরের স্টুডেন্ট যারা বেশিরভাগই 25ই পাই। আমাদের আর একটা বাকি থাকলো জিনিস, সেটা হলো শর্ট কোয়েশ্চেন্স। এই শর্ট কোয়েশ্চেন মানে হচ্ছে এসকিউ। একটা জিনিস খেয়াল করো ইমন, জি স্যার। প্রত্যেকটা কোশ্চেনে ক খ তুমি পড়েছো। তো জি স্যার। ক খ যখন পড়েছো, ওটা কি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না? অবশ্যই স্যার। যখন তুমি ক খ পড়ে ফেলেছো, তখন তোমার কিন্তু শর্ট কোশ্চেন পড়া অটোমেটিক্যালি হয়ে গেছে। জি স্যার। তাহলে একটা এসএসসি পরীক্ষার কোশ্চেন তুমি দেখবা যে প্রত্যেকটা কোশ্চেনের মান 2, তোমাকে লেখা লাগবে 5টা কোশ্চেন, তবে 7টা থাকবে কোশ্চেন, সেখান থেকে 5টা কোশ্চেন লেখা লাগবে, 5 দুগুণে না কত 10। মার্ক? 10 10 মার্ক স্যার। মার্ক। তাহলে একবার যোগ করে দেখো ফ্রি ফ্রি আমাদের মার্কগুলো কি করে আসে। এমসিকিউ তোমার হাতে আছে, কোথাও যাওয়া লাগবে না, 25 মার্ক। প্র্যাকটিক্যাল তোমার হাতে ফ্রি ফ্রি, 50 হলো টোটাল মিলিয়ে।
আর শর্ট কোশ্চিনে 10 কত 60 মার্ক 60, আর ক খ মিলিয়ে তোমার হচ্ছে 12, 72 যোগ করে mark, দেখো sir। তুমি 72। তাহলে আমি যে বলেছিলাম যে সিওর 72 মানে 72 মার্কস যে তুমি পাচ্ছ, এটা কি একটা ফাঁকিবাজি মার্ক হয়ে গেল না? বলো, জি স্যার। এটা কি একটা ফাঁকিবাজি মার্ক হলো কিনা বলো? তাহলে এই মার্কটা তোমার হাতে নিশ্চিত, তোমার হাতে কনফার্ম তোমার আছে। তুমি যদি মনে করো যে আমি কোচিং এ যেতে পারি না, গরিব, ফকিন্নি, অভাবী, তোমার টাকা নাই, পয়সা নাই, তোমার বাবার সমস্যা, তো আসলে কারোর সমস্যা না, সমস্যা তোমার। তুমি যদি আমাদের ক্লাসের এই বকবকানি গুলো খালি শোনো, প্লেলিস্ট গুলো খালি দেখো, তুমি 1 মাস 1.5 মাস পরও দেখো না তুমি কত মার্ক তোমার হাতে আসে। দেখো 72 মার্ক তোমার হাতে আছে কিন্তু। এবার তোমার দায়িত্ব হচ্ছে আমাদের প্লে লিস্টে যে ধারাবাহিকভাবে এমসিকিউ, সিকিউ, অধ্যায়ভিত্তিক যে ক্লাসগুলো আছে, নোটস গুলো আছে, পিডিএফ গুলো আছে, তুমি সংগ্রহ করবা। আমাদের যে বইগুলো আছে সেই বইগুলো তুমি যদি কালেকশন করো, দেখবা যে তুমি ফ্রিতেই আর একটা সৃজনশীল কোশ্চেন তুমি যদি কমন পাও, একটা কোশ্চেনে মানে গ ঘ 3 আর 4, দেখো না ঘটনা কি হয়। শুধু প্লে লিস্ট গুলো পড়াশোনা করো না, দেখো না 7 আর 2 কত হয় 9, আর এখানে হলো 7, 79 মার্ক, প্রায় তোমার কি এ প্লাসের কাছাকাছি। একটা সৃজনশীল কোশ্চেন কমন পাবা, তাতে তোমার 79 মার্ক হয়ে যাবে, এ প্লাস নিশ্চিত। তাহলে আমাকে প্রথমে কনফার্ম করো তুমি 72 মার্ক আজকে থেকে পড়াশোনা শুরু করো, এটা তোমার দায়িত্ব। আর আমার দায়িত্ব তোমাকে একটা অথবা দুইটা সৃজনশীল কোশ্চেন কমন পাইয়ে দেওয়া, এটা 1 মাস সম্ভব।